السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين وعلى كل من تبعهم بإحسان إلى يوم الدين أما بعد. প্রিয় দর্শক শ্রোতাগণ, আপনারা যেখান থেকে আমাদের এই ইসলামিক অনুষ্ঠানের পাশে রয়েছেন সবাইকে এফকিউ চ্যানেল ও মার্কাজুল উলুম ফাতরিয়া সেন্টার জয়নাবাড়ি হামায়তপুর সাভার ঢাকা এর পক্ষ থেকে জানাচ্ছি অসংখ্য শুকরিয়া। রাকিবুল ইসলাম যশোর থেকে প্রশ্ন করেছে, তার প্রশ্ন হলো, আমরা যদি কখনো স্ত্রীর সামনে গিয়ে এভাবে বলে ফেলি যে আমার উপর পৃথিবীর সমস্ত নারীরা হারাম, তাহলে এই কথা বলার কারণে স্ত্রী কি হারাম হয়ে যাবে? বিষয়টি জানলে অনেক খুশি হব। রাকিবুল ইসলামকে এই প্রশ্নটি করার জন্য অসংখ্য শুকরিয়া। তার প্রশ্ন উত্তর হলো, যদি কোনো ব্যক্তি এ কথা বলে পৃথিবীর সমস্ত মহিলারা আমার উপর হারাম, এই কথা বলার দ্বারা যদি সে তালাকের নিয়ত করে থাকে, তাহলে স্ত্রীর উপর এক তালাকে বাইন পতিত হবে। এই ক্ষেত্রে যেই কয় তালাকে নিয়ত করবে সেই কয় তালাকেই স্ত্রীর উপর পতিত হবে। 2 হলে 2, 3 হলে 3। তো 3 তালাকে নিয়ত করলে বাইনের পাশাপাশি তালাকটি মোগাল্লাজা, তথা স্ত্রী এবং স্বামীর মধ্যে কোনো ধরনের সম্পর্ক রাখার আর কোনো সুযোগ থাকবে না। আর যদি এই হারাম শব্দ বলার দ্বারা যদি তালাক উদ্দেশ্য না হয়, তাহলে এটি শপথ বলে কসম হিসেবে গণ্য হবে। এই ক্ষেত্রে যে ব্যক্তি কসম করবে তার করণীয় হলো কসমের কাফারা দিয়ে স্ত্রীকে স্বাভাবিকভাবে যেভাবে ছিল ওইভাবেই স্ত্রীর সাথে আচরণ করা, ঘর সংসারও করতে পারবে, এতে কোনো সমস্যা নেই। তবে তালাকে নিয়ত করলে কিন্তু তালাক হয়ে যাবে। কেননা হারাম শব্দটি এটি মুস্তালাহাতে ফিকহিয়া, ফিকহি পরিভাষায় হারাম শব্দটি কেনায়া শব্দ, ইঙ্গিতবাচক শব্দ, যে শব্দের কারণে নিয়ত করা শর্ত। এই সময় যদি হারাম শব্দ বলার সময় যদি এক তালাকে নিয়ত করে এক তালাক হবে, 2 তালাক নিয়ত করলে 2 তালাক হবে, 3 তালাক বললে একেবারে স্বামী স্ত্রীর সম্পর্কই ছিন্ন হয়ে যাবে। এই জন্য খুব সতর্ক থাকতে হবে স্ত্রীকে লক্ষ্য করে, অথবা এইভাবে কোনো সময় যেন কোনো ব্যক্তি যেন এই কথা না বলে যে সমস্ত নারীরা অথবা নারীকুল সবাই আমার উপর হারাম। কেননা এই সমস্ত শব্দগুলো এমন শব্দ যার কারণে কাফার ওয়াজিব হয়ে যায়, অথবা স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ছিন্ন হয়ে যায়। এই জন্য সতর্ক থাকতে হবে, এমন শব্দ যেন আমাদের মুখ থেকে যেন অসতর্কতাবশত যেন বের না হয়। সতর্কতা তো হবেই না, অসতর্কতাবশত যেন না হয়ে যায়, খুব খেয়াল রাখতে হবে। এই মাস্টার রেফারেন্স আপনারা পাবেন ফাতোয়া কাজী খানের 1 নম্বর খণ্ডের 323 নম্বর পৃষ্ঠায়, আল মুহিতুল বুরহানি 4 নম্বর খণ্ডের 431 নম্বর পৃষ্ঠায়, আব্দুল মুখতারের 3 নম্বর খণ্ডের 732 নম্বর পৃষ্ঠায়, আল বাহরাইকের 4 নম্বর খণ্ডের 493 নম্বর পৃষ্ঠায়। যে মাস্টারে বর্ণনা করা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো করে অনুধাবন করে এই মাস্টারে প্রমাণ করার তৌফিক আমাদের সকলকে দান করুক। এরকম গুরুত্বপূর্ণ ইসলামিক প্রশ্নের উত্তর জানতে চাইলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। তাছাড়া আপনাদের কোনো প্রশ্ন থাকলে ইউটিউব কমেন্ট বক্সে আপনারা প্রশ্ন করতে পারেন। এর পাশাপাশি আমাদের একটি FQA নামে ফেসবুক পেজ রয়েছে, সেই ফেসবুক পেজে গিয়ে আপনারা ফলো লাইক দিয়ে আমাদের পাশে থাকতে পারেন। সেখানেও চাইলে আপনারা কমেন্টে প্রশ্ন করতে পারেন। আপনাদের প্রশ্ন উত্তর যথাসময়ে দেওয়ার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ।